সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতে প্রথমে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন সাজিরে, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটা ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি 100 গ্রাম টক দই, একটা বড় কুচিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা করা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে আমরা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, 7-8টা গোলমরিচ, জিরে আর দারচিনি। এবার এগুলো আমি ভাতের জন্য যে জলটা দিয়েছি, জলটা ফুটে এসছে তার মধ্যে দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন। জল ফুটে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। চালটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটাকে 80% রান্না হয়ে গেলে মাঠটা ঝরিয়ে রাখবো। গ্যাসের অপর দিকে আমরা কড়াই গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমরা আলু ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি অ্যাড করছি আরও পরিমাণ মতো ঘি। আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। এবার এর সঙ্গে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। এগুলো একটু ফ্রাই করে নেবো, 7-8 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর আমি এর সঙ্গে অ্যাড করছি 2 টেবিল স্পুন ধনে পাতা আর 2 টেবিল চামচ মতো পুদিনা পাতা। এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে হতে দেবো। এবার এগুলোকে মাংসগুলোকে আমরা 2 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবো। 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে ফ্রাই করে রাখা আলুগুলো অ্যাড করব। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি গরম মশলা, যেটা আমি 1 টেবিল চামচ দিয়েছি। আমি যেটার মধ্যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে 1 গ্লাস জল গরম করেছি। এবার এই গরম জলটা আমি এর সঙ্গে অ্যাড করব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমি আধ ঘন্টার জন্য, যেটা আমি মিডিয়াম ফ্লেমে দেবো। পরে আমরা ফিরে এসেছি। এবার আমরা এর মধ্যে 80% হয়ে যাওয়া রাইসটা অ্যাড করব। তোমরা ইচ্ছা করলে লেয়ার করতে পারো, আমি এর মধ্যে কোনো লেয়ার করছি না, একবারে দিয়ে দিচ্ছি। এবার আমরা এর উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ফুল গরম মশলা
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফুল কেওড়ার জল। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে আমরা গ্যাসের নবটা অফ করে দেবো। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।